ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ মুনাফিকের খাতায় আমাদেরকে নাম লিখাইয়া দিয়েছেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা তাহির কলবি মিনাল নিফাক ওয়া আমালি মিনার রিয়া। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। সালামুন আলাল মুরসালিন। মুসা বাবার হুজুরকে কষ্ট দিবেন না। মুসা বাবার জন্য কেউ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এমন কে আছো দিনের দাওয়াত করে নিয়ে আসছে, ওনাকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে সামনে আর ইসলামের বাতি জ্বলবে। জায়গা মতো কোন মতো বলেন না, কোন মতো জায়গা মতো রেডি হও, কে পারবা। ওমর কখনো মুসলমান হয় হযরত ওমর তখন খুব দূরে না, এই যে দুর্গাপুরের পরেই যে ইন্ডিয়া, এখানে গণহত্যার এক গাজার মতো গণহত্যার এক সম্পূর্ণ প্রস্তুতি প্রায় শেষ। কথা বলে বুঝেন? ফিলিস্তিনের গাজায় যে বর্বর গণহত্যা হচ্ছে, মায়ানমারে হয়েছে, কাশ্মীরে হয়েছে, সারা ভারতেও যে কোনো মুহূর্তে ওই পরিস্থিতি তৈরি হইলে, নাম তো শুনতে মনে হয় ভারত, কিন্তু দুর্গাপুরের কথা কয় না। তাইলে বোঝা গেল এদেশের মুসলমানদের পরিস্থিতিও ভালো থাকবে। কথা কয় না, ভালো থাকবে। আমি তো সম্ভবত 9:30টার দিকে কর্মসূচি দিলাম, যেহেতু আমেরিকার মদত হচ্ছে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিনয়ামিন নেতানিয়াহু নামের কুলাঙ্গার গাজাকে মাটিতে মিশিয়ে দেওয়ার প্ল্যান করেছে। অতএব প্রকৃত পক্ষে আমাদেরকে কিছু করতে হলে আমেরিকার স্বার্থে আঘাত করতে হবে। ওরা আমাদের হৃদয়ে রক্তকরণ করায় নাই। আজকের খাবারগুলো খাচ্ছি আর মনে পড়তেছিল ফিলিস্তিনিদের কথা। হ্যাঁ, আফসোস, ঘরে বসে বিভিন্ন রং বেরঙের খাবার দিয়ে খাবার খাচ্ছি, আর ওদিকে আমার মুসলিম ভাই বোনদের কি অবস্থা। 9:30টায় ঘোষণা করলাম, ইনশাআল্লাহ আগামীকাল 3টায়, বিকেল 3টায় আমেরিকান এম্বাসির সামনে, দূতাবাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। ঢাকার বাড়িধারায় আমেরিকান এম্বাসির সামনে। এবং আপনাদেরকে বলি, যদি কেউ ঢাকা যেতে পারেন আসুন, এটা আপনার ইমানি দায়িত্ব। যদি না পারেন, এলাকার মধ্যে আমেরিকা এবং ইসরায়েলের পতাকা বানায়া পুরাবেন। আমেরিকার পতাকা বানায়া, ইসরায়েলের পতাকা বানায়া পুরাইতে পারবেন তো? এদের পতাকাগুলো পুরাইলে বিশ্ব মিডিয়া দেখবে, ভিডিও করে ছেড়ে দিবেন, বিশ্ব মিডিয়া দেখবে,
আর সেই মিডিয়ার মাধ্যমে ওই আমেরিকার কুত্তাদের অন্তরেও আমাদের হৃদয়ে যেমন রক্তকরণ হচ্ছে, ওদের অন্তরেও রক্তকরণ হোক। আমরা তো অন্তত এতটুকু তো করতে পারি, কি বলেন? এতটুকু তো করতে পারি। আর যদি এতটুকু করতে না পারেন, আজকে ফিলিস্তিনিরা মার খাচ্ছে, গতকালকে মায়ানমার, পরের দিন কাশ্মীর, এরপরের দিন এই যে দুর্গাপুরের পর দিয়ে আসাম, এরপরের দিন আপনি এবং আমি। যেদিন আমার পাশায় বাড়ি পড়বো, এদিন যদি আমি চিল্লাই, তাইলে বুঝবেন আপনি যেদিন চিল্লাবেন এদিন আর কেউ চিল্লাবেন। সময় থাকতে আসেন একত্রিত হই, আসেন এই মতানৈক্য বাদ দিয়া এই কার স্বার্থে কি হইলো। এই রাত্রে পোস্ট করছি আমেরিকান এম্বাসির কথা, এই রাত্রে এতগুলো ফোন আসা শুরু করছে বিভিন্ন জায়গা থেকে, প্রশাসন থেকে বা বিভিন্ন জায়গা থেকে। হুজুর এটা করতে যায় না, কথা মনে রাখবেন। আওয়ামী লীগ এবং হাসিনা ছিল ভারতের দালাল, রয়ের দালাল, কিন্তু বর্তমানে 5 আগস্টের পরে আমেরিকান দালালেরও বাংলাদেশে অভাব নেই। আওয়ামী লীগ থাকতে যেমন ভারতের বিরুদ্ধে কিছু বলা যাইতো না, এখন আমেরিকান দালালদের কারণে বর্তমানে আমেরিকার বিরুদ্ধে কিছু বলাও কঠিন। এখন অনেকে বলবে হুজুর এই মোল্লা মৌলবীরা কিছু বুঝে না। হ্যাঁ, সব বুঝে। বলে হুজুর আমেরিকান এম্বাসির সামনে গেলে ভারত সুযোগ নিবে এবং আওয়ামী লীগ সুযোগ নিবে, ছাত্রলীগ সুযোগ নিবে। আমি বলি বেটা, আমেরিকার প্রত্যক্ষ মদদে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওই মিসাইল যেটা ফিলিস্তিনির বিল্ডিং গুলো গুড়িয়ে দিচ্ছে, মুসলমানদের উড়িয়ে দিচ্ছে, ওই মিসাইলটা আমেরিকার দেওয়া। কার দেয়া? ওই মিসাইল, ওই অস্ত্র, ওই বোমা কে দিচ্ছে? ইসরায়েলকে। তো আমেরিকা দিচ্ছে। আমি যদি আমেরিকার সামনে দাঁড়াতে না পারি, আওয়ামী লীগের লাভ হয়ে গেল নাকি ভারতের লাভ হয়ে গেল? আরে আমি তো ভারতেরও বিরুদ্ধে। ইসলাম প্রশ্নে আমেরিকা, ইসরায়েল, ভারত, গোটা পৃথিবীর বিরুদ্ধে যেতে হলে আমরা গোটা পৃথিবীর বিরুদ্ধে যাব। ইসরায়েলকে, আমেরিকাকে, ভারতকে, কোনোটাকে ভয় করি না, আমরা আল্লাহকে ভয় করি। আমরা পৃথিবী থেকে একসাথে শহীদ হয়ে যাব, কিন্তু ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমেরিকা, ইসরায়েল কিংবা ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হতে দিব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ শহীদ হইতে রাজি আছেন তো? হ্যাঁ, মুসলমানের কোনো ঘাটতি নাই, মুসলমানের কোনো লস নাই। মুসলমান মারা গেলে শহীদ, বাঁচলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে মৃত বলিও না। তোমরা তাদেরকে কি বলিও না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়া, বরং তারা জীবিত। বরং তারা কি? বরং তারা জীবিত। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দিল, তার আত্মাটাকে আল্লাহ পাক জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায় দেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতের সবুজ পাখি জান্নাতের মধ্যে যায় উঠতে থাকে, ঘুরতে থাকে, যেখানে মন চাই যেতে থাকে, যা মন চাই খাইতে থাকে। আল্লাহর রাস্তায় জীবন দিয়া জান্নাতের সবুজ পাখি হইতে রাজি আছেন তো? আর আগামীকালকে বিকেল 3টায় যদি আমেরিকান এম্বাসির সামনে থেকে রফিকুল ইসলামের লাশ চলে আসে, এতে রফিকুল ইসলাম নিজেকে ব্যর্থ মনে করে না। আর এই খায়াতের জিন্দেগি, এই যশ খ্যাতি, এই পকেটে হাদিয়া আর এই জনস্রোত
এগুলোর কোনো মূল্যায়ন নাই যদি দ্বীনের জন্য, ঈমানের জন্য আমরা কিছু করতে না পারি। এই খায়েশাতে নফসানি, এই যে জশ খ্যাতি আর স্লোগান, ক্যামেরার লেন্স, ইউটিউব ফেসবুকের ভিডিও, এই তথাকথিত সেলিব্রিটিজম, এগুলো আমার কোনো কল্যাণই করতে পারবে না। আর যদি দ্বীনের জন্য, আল্লাহর জন্য, ঈমানের জন্য নিজেকে কুরবানি করা যায়, যদি আমেরিকান এম্বাসির সামনের নর্দমার মধ্যে ম্যানহোলের ভিতরে আমার লাশ ক্ষত বিক্ষত হয়ে উপরে থাকে, আল্লাহ পাক বলেন তবুও আমি সফল। আমার লাশের এক টুকরাও যদি আমার মা না পায় তবু আমি সফল। এই দুনিয়ায় কারো লাশের সামনে তথাকথিত পুলিশরা এসে লেফট রাইট লাথি গুতা মারলে কেউ সম্মানিত হয়ে যায় না। আর কারো লাশ ক্ষত বিক্ষত হয়ে এই পৃথিবীতে জানাজা পড়ার মতো টুকরা না পাইলেই সে ব্যর্থ হয়ে যায় না। মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? কথা বলেন, মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? লাওয়াদিতু আন নাগজুয়া ফাউক্তাল সুম্মা আগজুয়া ফাউক্তাল সুম্মা আগজুয়া ফাউক্তাল। আল্লাহ রাসূল নিজে বলতেন, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, আমার তো মনে চায় আল্লাহর পথে জিহাদ করি, শহীদ হই, আবার জীবন দিলে আবার যুদ্ধ করি, আবার শহীদ হই। সুবহানাল্লাহ। রাসূল চাইতেন জিহাদ করে শাহাদাত, তো আমরাও শাহাদাত চাই কি চাই না? বলেন শাহাদাত চাই কি চাই না? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহ পাক যেন আমার সন্তান মুহাম্মদ বিন কাসিমের নামে মিলিয়ে, যার নাম রেখেছি মুহাম্মদ বিন রফিক, আল্লাহ যেন তাকে পৃথিবী বিখ্যাত মুজাহিদ বানায়। আল্লাহ যেন মুহাম্মদ বিন কাসিমের মতো হিন্দুত্ববাদীদের, হিন্দুস্তানকে মুসলমানদের জন্য সে যেন বিজয় করতে পারে, আল্লাহ যেন তাকে সেজন্য কবুল করে, বলে না আমি দোয়া চাই। বিদায় নিচ্ছি, এখান থেকে রওনা হবো ঢাকার দিকে। খাস করে দোয়া চাই, আপনাদেরকে বলে যাই, যার যার অবস্থান থেকে উম্মার পক্ষে, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে ইনশাআল্লাহ আগামীকালকে বাদ জোহর রাজপথে নেমে আসবেন। বাংলাদেশের সমস্ত রাস্তাঘাট যেন মুসলমানদের অবস্থানে প্রকম্পিত হয়ে ওঠে এবং ইসরায়েল এবং আমেরিকার পতাকা পুড়িয়ে জানান দিবেন, ওদের হৃদয়ে রক্তকরণ ঘটাবেন ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ইনশাআল্লাহ বিজয় মুসলমানদেরই হবে, মুসলমানরাই বিজয়ী হবে।